কুটকুটুনি হয়েছে, সুসুর করছে, মুফতি হব, মুহাদ্দিস হব, আল্লামা হব। কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লামা বলে ডাকবে রে, তোর মাথায় মুড়ির ঝাঁটা। মুফতি বলে ডাকবে, তোর মাথায় মুড়ির ঝাঁটা। তোকে সিদ্দিক বলে ডাকবে, সৈয়দ বলে ডাকবে, ফুলকার বলে ডাকবে, মল্লিক বলে ডাকবে, মুড়ির ঝাঁটা মাথায়। বলছে যদি কারো মেয়ে ছেলেদের গলার আওয়াজ পাওয়া যায়, ওই গলার আওয়াজ পাওয়া শুধু গেল না, ও জিনার গুনাহ করলো, জিনার গুনাহ করলো। তারপর দেখা যায় ওই মেয়েদের নিয়ে বসে আছে, ওই হারামজাদা, ওই শয়তান ওই মেয়েদের নিয়ে বসে আছে। এখন আমাদের কে হবে হুজুর, কে হবে মৌলানা, কে হবে মুফতি, কে হবে মুহাদ্দিস, এই নিয়ে টানাটানি টানাটানি চলছে। তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইজ্জত দেনেওয়ালা কে? একটু জোরে বলুন না। আমি একটা পাগড়ি না মাথায় চাপিয়ে দিয়ে বলুন মুহাদ্দিস, হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, অত সহজ নেই ভাই, বলেন না। আর ইনি আমাকে বলছে মুফতি, আর আমি ইনি আমাকে বলছে মুহাদ্দিস। কত বড় বদমাইশ ফিচেল। আমি মুফতিও না, আমি রে, আমাকে যদি কেউ পীর সাহেব, আমার হ্যান্ডবিল লিখে এই জায়গায় জুনাব হযরত পীর তোহা সিদ্দিকী, জুনাব হযরত পীর তোহা সিদ্দিকী অনেক জায়গায় লিখেছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি হ্যান্ডবিলটা ধরেছি আর এইভাবে ছিঁড়ে ফেলেছি, ছাট করে ছিঁড়ে ফেলেছি। এই খবরদার পীর লিখবি না আমাকে। আমি এখন পীরেদের পায়ের জুতোর যোগ্য হতে পারিনি, তবে হ্যাঁ পীর জাদা লেখ। আমার বাপ ছোট হুজুরকে আপনার পীর বলে মানেন? পীরের যোগ্য তো দিদি, হ্যাঁ তাকে পীর বলে মানা যায়। আমি পীর নই, আমি পীরেদের পায়ের জুতো। আর এখন পীর হবে, পীর না বীর। ছি 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 ছি। শোনেন, আপনাদের বলে যাচ্ছি, আপনারা কেউ পীর অমুক তমুক সার্টিফিকেট কেউ যাবেন না। আপনারা বড় সার্টিফিকেট নেন আপনার মায়ের কাছে, বাপের কাছে। যদি কোনো ছেলের বাপ আর মা তার ছেলের কপালে একটা চুমু দিয়ে যায়, এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে না। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আর কি সার্টিফিকেট চান? আর কি সার্টিফিকেট চান? আসুন, বলতে বলতে চলে গেছে অন্যদিকে। একজন বলছে গোল টুপি জায়েজ, একজন বলছে লম্বা টুপি জায়েজ, আবার একজন বলছে 5 কলি টুপি জায়েজ। আর পাড়ার ছেলে, সে জীবনে নামাজ পড়ে না, হ্যাঁ মদ খেয়ে বেড়ায়, তার মধ্যে আল্লাহর খাব এসেছে, আল্লাহর ভয়। আমি মদ খাবো না, বিড়ি খাবো না, গাঁজা খাবো না। সে মসজিদে ঢুকেছে, নামাজ শুরু করেছে। সে বহুদিন পরে সে জলসায় এসে একটু ওয়াজ শুনি, সে মধ্যখানে বসে আছে। একজন বলছে গল টুপি জায়েজ, একজন বলছে লম্বা টুপি জায়েজ, একজন বলছে 5 কলি পড়া টুপি জায়েজ। ও তখন উঠে বলছে, রাখ সারা তো টুপি, আমি চললাম। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? সে বেচারা টুপি মানে দিয়েছে, বললো তোর টুপি রাখ, তোরা আগে ঠিক হ, তোদের চরিত্রগুলো ঠিক কর, তোরা আগে মানুষ হ। মসজিদে একজন মাতাল উঠছে, মাতাল। সে মাতাল নয়, মাতাল ছিল। আল্লাহর ভয়, আল্লাহর খাপ তার অন্তরে ঢুকেছে, তওবা করেছে, তওবা করেছে। সে গোসল করে নতুন কাপড় পরে মসজিদে ঢুকছে, আর একজন দাঁড়িয়ে বলছে, বেরো বেরো বেরো। বলুন, মদ খাওয়া কঠিন গুনাহ না সুদ খাওয়া কঠিন গুনাহ? জোরে বলুন না, জোরে বলুন।
আর্মির আলকাটা নিয়ে কঠিন গুণা। জোরে বলুন, জোরে বলুন। মদ খাওয়া কঠিন গুণা না ছেলের বিয়েতে মোটরসাইকেল ঝেড়ে নিয়ে কঠিন গুণা? যিনি বলছেন শালুক খেয়ে দাঁত কানা, লোকে বলে আছে ভালো, পাকা সুদখোর, পাকা ভাগরিগট মাল। কথা বলেন না? ছেলের বিয়ে দিয়েছে, মোটরসাইকেল ঝেড়েছে, খাট ঝেড়েছে, উনি আবার এই মাতালকে তাড়াচ্ছে। ওকে তো লাথি মেরে আগে তাড়ানো দরকার। একটা কথা বলছেন, কথা বলছেন তো কেন আপনারা? না মাল জড়িয়ে আছে? হ্যাঁ, ওকে তো আগে লাথি মেরে বের করানো দরকার। এই হচ্ছে সমাজ। অতএব মশলা মশাইল সব মানি ইজ দি পেট্রোল অফ লাইফ, নো মানি নো লাইফ। যার পয়সা সেই সব। মসজিদে নামাজ পড়তে যায়নি, 5 ওয়াক্ত নামাজ নাই, মুখে দাড়ি নাই, পিছাব করে পানি নাই, উনি হচ্ছেন মসজিদের মুতাল্লি, উনি হচ্ছেন সেক্রেটারি, উনি হচ্ছেন সভাপতি, উনি হচ্ছেন ক্যাশিয়ার। ঠিক না বেঠিক? জোরে বলো। আমি আপনাদের এখানে কথা বলছি না, না আমি এখানে কথা বলবো না। এখানে কথা বললাম মাল দিক সে বিপদে পড়ে যাবো। আমি এখানে কথা বলছি কি ঠিক না বেঠিক? বললেই তো হুজুর খারাপ, বললেই খারাপ। দুটো হাত জোর করে বলে যাচ্ছি, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, পরের ভুল ধরার চেষ্টা করবেন না। ওই লোকটা বড় আল্লাহর ওলি হতে পারবে, ওই লোকটা বড় আলেম, ওই লোকটা বড় বুজুর্গ, ওই লোকটা বড় জ্ঞানী, যে নিজের ভুল ধরে নিজে সংশোধন করতে পারবে। আর ওই লোকটা ছোট লোক, ওই লোকটা এতর, ওই লোকটা চামার, ওই লোকটা গাঁড়ন, ওই লোকটা মূর্খ, যে নিজের ভুল না ধরে অন্যের ভুল ধরে সমালোচনা করে। এই এখন যেমন মাল কিছু বেরিয়েছে, একে বলছে আমি মুফতি, বলছে মুহাদ্দিস, এর মাথায় পাগড়ি গুঁজে দিচ্ছে, ওর মাথায় জুতো গুঁজে দিচ্ছে। কি হবে? ভুল বুঝবেন না। দোষ আল্লাহুম্মা এটা কোরআনিয়া মাদ্রাসা। এ ভাই কোরআনিয়া মাদ্রাসা, কথা বলুন, কথা বলুন। এখানে সবাই কোরআন পড়নেওয়ালা আছে? নাই, নাই, নাই। কোরআন পড়নেওয়ালা নাই। কোরআন পড়তে জানেন না, কোরআন পড়ার চেষ্টা করুন। যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, তাহলে আপনাকে আমাকে কোরআন পড়তে হবে। যে কোরআন পড়লো সে যেন আল্লাহর সঙ্গে কথা বলল। এটা জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আসুন, কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, অন্তত যারা কোরআন শরীফ তিলাওয়াত করে তাদের পাশে 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 বসে আপনিও কোরআন শরীফ পড়া শুনুন, শুনুন। ও যেমন কোরআন শরীফ পড়ছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, আর আপনি পাশে পাশে শুনছেন, আপনিও আল্লাহর সম্মুখে হাজির হয়ে আছেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আসুন, কোরআন পড়তে পারছেন না, কোরআন পড়া জানেন না, অন্তত কোরআনটাকে নিয়ে একটু ভালোবাসুন, চুমু খান, চুমু খান। মনে রাখবেন, আপনি আল্লাহকে ভালোবাসলেন, আল্লাহকে মহব্বত করে নিলেন। সুবহানাল্লাহ। এক গ্রামে এক ব্যক্তি মারা গেছে, ইন্তেকাল করেছে। 10 বছর 8 বছর আগে তার মাটি হয়ে গেছে। হঠাৎ দেখা যায় 8-10 বছর পরে কবর থেকে মেসকে আম্বরের খুশবু উঠতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। এইবার গ্রামবাসী সবাই অবাক, কি ব্যাপার, কার কবর? 10 বছর 12 বছর আগে কবর। খোঁজ নিয়ে নিয়ে দেখা যায় এই বাড়িওয়ালা, এই বাড়ির ব্যক্তি, উনি মারা গেছে, উনার কবর।
চারিদিকে খবর নিয়ে দেখা যাচ্ছে, পাড়া প্রতিবেশীরা, ভাই বলো তো এই লোকটা কি করে, এই লোকটা কি করে একটু বলুন ভাই। এই লোকটাকে আমরা দেখেছি, একে তো বেশিরভাগ মদের দোকানে বসে থাকতে দেখেছি, একে বেশিরভাগ সিনেমা হলের সামনে বসে থাকতে দেখেছি, একে তো মসজিদে কোনোদিন দেখি না। এর কবর থেকে মেসকাম্বরের খুশবু উঠছে কেন, কিসের জন্য? চলো, উনার স্ত্রী বেঁচে আছে, বললে হ্যাঁ বেঁচে আছে, চলো তার কাছে যাই। পাশ থেকে খবর নিয়ে দেখা যায়, বলুন আপনার স্বামীর সম্পর্কে বলুন। বলে আমার স্বামী মূর্খ, আমার স্বামী অজ্ঞ, আমার স্বামী অশিক্ষিত, আমার স্বামী যা উপায় করে সেই উপায়ের পয়সাগুলো নিয়ে যেখানে মদ বিক্রি হয় সেই জায়গায় গিয়ে বসে থাকে। যখন কোনো মুসলমান মদ খেতে আসে, আমার স্বামী বাধা দেয়, দিয়ে তার পকেট থেকে কিছু পয়সা তাকে দিয়ে বলে, যা তুই অন্য কিছু খাবার খেয়ে যা, দুধ থেকে যা, কিছু কিনে নিয়ে সংসারে যা। আর আমার স্বামী গভীর রাত্রে আমার বাড়িতে ফেরে, আমি নিজের চামড়ার থেকে দেখেছি, একদিন নয় দুদিন নয়, প্রতিদিন আমার স্বামীর কাজ ছিল সে উজু করে নিয়ে নামাজ পাঠে বিছিয়ে দিয়ে, সে নামাজ কখন কোন রেখাত পড়তে হয় জানে না, সে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদে। তারপরে কুরআন শরীফটা আমার বাড়ি থেকে হাত থেকে পেড়ে নেয়, নিয়ে সামনে রেখে কুরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে বলে, আল্লাহ আমি কুরআন শরীফ পড়তে জানিনি, আল্লাহ আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে জানিনি, আল্লাহ আমি কোরআনকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসার ওসিলায় কোরআন পড়তে জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না, কে আল্লাহকে সিজদা দিয়ে পড়ে থাকতো, সে কোরআন শরীফ দিয়ে আল্লাহ কোরআন পড়তে জানি না, আল্লাহ প্রত্যেকটা অক্ষরে হাত দিয়ে বলতো, আল্লাহ আমি আপনার কোরআনকে ভালোবাসি। এই মহব্বত, এই ভালোবাসার খাতিরে আল্লাহ তার কবরে মেসকাম্বরের খুশবু ছড়িয়ে দিয়েছে। একটু জোরে বললে সুবহানাল্লাহ। আসুন ভালোবাসুন। নামাজ পড়লে হবে না, নামাজকে ভালোবাসতে হবে। রোজা রাখলে হবে না, রোজাকে ভালো রাখতে হবে। কোরআন শরীফ পড়লে হবে না, কোরআন শরীফকে ভালোবাসতে হবে। কিছু বুঝতে পাচ্ছেন না? হ্যাঁ, পড়লে হবে না। আপনি এমনি ভাত খাবেন আর মহাব্বতের সঙ্গে ভাত খাবেন, দুটো খাওয়া এক হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করি, খুব কঠিন দিন। আমি আমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে যেটা পেয়েছি, আল্লাহ যদি আমাদের বাঁচায় তবেই আমরা বাঁচব, তা নাহলে বাঁচবো না। আমি মনে মনে দোয়া করি আর মনে মনে বলি, একটু উল্টো হাত দিয়ে আল্লাহকে দোয়া চাইবো নাকি? আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আবার বাংলায় বিজেপিকে এনে দাও, একবার এনে দাও। কেন? মুসলমানদের খুব কুটকুটুনি হয়েছে, এদের কুটকুটুনি মিটাতে হবে। এ বলছে তবলিগ, এ বলছে ফুরফুরা, ও বলছে বেড়েলি। যখন RSS আর কি বলে বিজেপি খেলাবে না, তখন দেখবে সব এক হয়ে গেছে। ঠিক বলছি না ভুল? আসুন, খবরদার, দুটো হাত জোর করে বলছি, ভাই মিলেমিশে থাকুন, ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসাটা রাখুন, আর আল্লাহকে ধরুন। আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আর আপনার আমার কেউ ক্ষতি করতে পারবে না। খুদার কসম কি আজকে জলসায় বলে যাচ্ছি, নরেন্দ্র মোদী কেন, অমিত শাহ কেন, ভারতবর্ষের কোনো মায়ের লান নাই, সারা পৃথিবীর কোনো মায়ের লান নাই। আমি তোহা সিদ্দিকী আমার একটা গায়ের পশম হিলাতে পারবে না। আপনার গায়ের একটা পশম হিলাতে পারবে, আপনার গায়ের একটা পশম হিলাতে পারবে না। কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যে হয়? একটু জোরে বলুন। আমার আল্লাহর ওয়াদাটা শুনিয়ে দিই। আমার আল্লাহ ওয়াদা করেছে, যে বান্দা, কার ওয়াদা? একটু জোরে বলুন। আমার আল্লাহ ওয়াদা করেছে, যে
আমি আল্লাহ আমার হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলুন নারে তাকবীর। আমার আল্লাহর পরে আরেকটা ওয়াদা করলেন, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমার সারা পৃথিবীর মখলুক তার গোলাম হয়ে যাবে। গোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে আমরা সারা পৃথিবীর মুসলমান, বাংলা থেকে সারা পৃথিবীর মুসলমান আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, পদধূলিত হচ্ছি, একটাই কারণ, দ্বিতীয় কোনো কারণ নাই। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে পেয়েছি একটাই কারণ, আমরা আল্লাহ আল্লাহ রসুল ভুলা হয়ে গেছি। আল্লাহ আল্লাহ রসুল ভুলা হয়ে গেছে। অতএব ছেলেরা যদি মা বাপ রাগ করে, ওই ছেলে যখন সামনে যায় মা বাপ মুখ ঘুরিয়ে নেয় না? একটা কথা বলছিল, বুঝলেন না? ছেলে মা বাপের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মা বাপ ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছে, বেরিয়ে যা। 2 বছর 4 বছর 6 বছর পরে পৌষ মাসে মাঘ মাসে বুড়ি মা বুড়ো বাপ ঘরে শুয়ে আছে, 2-4 বছর পরে এসে দরজা ঠুকছে, জানালা ঠুকছে। বুড়ো আর বুড়ি মা বাপ বলে, কে কে রে? রাত 2টোর সময় কে আওয়াজ দিস? মা আমি তোমার আব্দুল খালেক। মা আমি তোমার আব্দুল জব্বার, যে ছেলে মাকে ছেলে মায়ের ঘাট ধরে ফেলে দিয়েছিল, বাপকে ফেলে দিয়েছিল। 6 বছর পরে রাত 2টোর সময় শীতের সময় দরজা ঠুকছে। বুড়ো আর বুড়ি থরথরে কাঁপতে কাঁপতে